وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو الذي لا تزيغ به الأهواء ولا تختلف به الآراء ولا تلتبس به الألسن لا يخلق من كثرة الرد ولا يشبع منه العلماء من قال به صدق ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم رواه الترمذي وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام মাহাদুল উলুমিল কোরআনের আজকের এই মুবারক মজলিসে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে কোনো গুরুত্বপূর্ণ কথা বলা বা আলোচনা করা, এটা প্রথমত আমার অযোগ্যতা, দ্বিতীয়ত আপনাদের শানের পরিপন্থী এবং মজলিসের সুবিধার্থে না হলে এখানে বসাটাকেও অনুচিত মনে করি। কারণ আপনারা আহলুল কোরআন, আল্লাহ তাআলা এই সম্মানে আপনাদেরকে ভূষিত করেছেন। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অনেক অংশ আপনারা ইতিমধ্যে শুনেছেন। নামাজের পরেও খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর মাঝে সময়টুকু আমি এসেছি এবং হুজুররা আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদের সাথে কিছু বিষয় মুযাকারা করার জন্য। মুযাকারার শব্দটা আমি ইচ্ছা করে উল্লেখ করলাম যে মুযাকারা এটা যিকরুন থেকে। মুযাকারা তো একদিকে হয় না, এটা আপনারা সবাই বুঝেন। বাবুল মুফাআলার খাসিয়াত হচ্ছে এখানে একাধিক ব্যক্তির সম্পর্ক জরুরি। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল কিছু দিয়ে দিয়েছেন। এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারবো কিভাবে? এটার অনুধাবন হবে যখন আমাদের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। এই প্রতিষ্ঠানের আমরা আলোচনা শুনছিলাম যে 2 দশক পূর্তি হবে। এই 2 দশক পূর্তি অনুষ্ঠান আয়োজনের জন্য ফিকির চলছে। তাহলে 2 যুগ বা 2 দশক মানে কি? 2 দশক মানে হলো কমপক্ষে 2টি প্রজন্মের অতীত হয়ে যাওয়া। এখানে যারা প্রথমে পড়েছেন, আগামী 1-2 বছর পর তাদের সন্তানরা হয়তো এখানে পড়বেন বা কেউ হয়তো পড়ছে না। এটাই স্বাভাবিক। এই যে আমি যে সময়টা ব্যয় করলাম, আমি কি আমার এইখান থেকে যা নেওয়ার ছিল বা যা দিতে চেয়েছেন আমার আসাতিজা কেরাম তা আসলে নিতে পেরেছি কিনা, এইটা হলো বুঝার বিষয়। এইটার নামই হলো মুযাকারা, যে আমার জিকির আসতে হবে এবং এই জিকিরটা শুধু একাকী না, আমরা পরস্পর জিকির করি, সেজন্যই এই মুযাকারা মজলিস। আমার যে অনুমানটি ছিল আলোচনা, সেটা হলো যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা তাফসির এবং উলুমুল কোরআনের ফারিগিন আছি, তারা কি করতে পারি? আপনারা সবাই বিভিন্ন মাজালে গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিচ্ছেন। যে যে মাজালে আছেন সেটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ওই জায়গার জন্য মুয়াফিক। কিন্তু এই প্রশ্নটা নিজেকে করা যে আমি আল্লাহ তাআলা আমাকে একটা তাখাসুসের সাথে সম্পর্ক করেছিলেন, আমি একটা তাখাসুসে দীর্ঘদিন বলছি কেন, যদিও সময়টা বছরের হিসাবে 1 বছর, কিন্তু এটা তো একটা সময়।
একটা লম্বা পিরিয়ড। আমি এখানে হয়তো দু একজন যারা আমার দর্শে এখানে বসেছেন, আমি বছরের শুরুতে এই কথাটা বলি সবসময়, যে আমার সময়ের মূল্য যদি আমি নির্ধারণ না করি তাহলে পৃথিবীর কেউ আমার সময়ের মূল্য দিতে পারবে না। মাফ করবেন, আমি কিছু আগোছালো কথা বলতেছি, আমার কথা এরকমই হয়, কোনো পয়েন্টে কথা বলতে হয়তো পারবো না, এর মধ্যে থেকে কথাগুলো বের হয়ে আসবে, আমার মনের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করা উদ্দেশ্য। একজন সাধারণ শ্রমিক, তার 8 ঘন্টা সে দেয়, তাকে আমরা ধরি দিন কত 600 থেকে শুরু হয়, 1000, 1200, 1500, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, তার এই 8 ঘন্টার মূল্য তার 600 বা 1000 হয় না, তার সময়ের মূল্যটা হলো 10, 20, 30 হাজার, কখনো 6 ডিজিট, লাখের উপরে সেটার কি হয়, হিসাব হয়। তো উনি প্রত্যেকে তার সময়ের মূল্য যেভাবে নির্ধারণ করবে সেভাবেই, প্রত্যেকটা মানুষ এরকম। ডক্টর ইউনূস উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সারাদিন ওনার লেকচার আমরা শুনতে পারি, কিন্তু গত ওনার জীবনের, ওনার এই উপদেষ্টা হওয়ার আগের কয়টা লেকচার আপনি ফ্রি শুনতে পেয়েছেন? উনি বিদেশে যখন লেকচার দেন, ওনার লেকচারে একটা লেকচারের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার লেকচারের মূল্য হচ্ছে $75,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার কাছাকাছি। এটা প্রত্যেকে তার মূল্য নির্ধারণ করা, যে তার আমি আমার নিজেকে কোথায় মূল্যায়িত করছি। তা আমি যে বললাম যে 1 ঘন্টা আমরা এখানে দীর্ঘদিন সময় দিয়েছি, মানে আপনি একটা বছর এখানে ব্যয় করেছেন, 365 দিন আপনি এখানে ছিলেন কম বেশি, এর বিশাল মূল্য যদি আপনি সেটাকে মূল্যায়িত করতে পারেন। তো এই যে একটা সময় আপনি দিয়েছেন, এটার মূল্যায়ন আপনি কিভাবে নির্ধারণ করেছেন? এই প্রশ্নটা আমরা প্রত্যেকে নিজেকে করি। আমি যে মাজালে কাজ করছি, সেই মাজালের মধ্যে আমি আমার এই যোগ্যতাকে ব্যবহার করতে পারছি? 2 নম্বর প্রশ্ন, যে আমি যে মাজালে আছি না কেন, তার সাথে আমি আমার তাখাসুসকে ব্যবহার করতে বা সেটার মূল্যায়িত করার কোনো কার্যক্রম করছি কিনা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের 2টা ভাগ, একটু খেয়াল করে শুনবেন। এক হলো আমি যে মাজালে আছি সেখানে আমার এই তাখাসুসকে ব্যবহার করছি কিনা। 2 নম্বর হলো এর বাহিরে আমি আমার তাখাসুসের কর্মক্ষেত্র নির্ধারণ করতে পারছি কিনা। এই 2টা প্রশ্ন আমাদের প্রত্যেককে করতে হবে। আজানটা শেষ হোক। ও ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য এই 2টা প্রশ্ন আমরা প্রত্যেকে নিজেকে করি, যে আমি যা এখান থেকে অর্জন করলাম, আমি আমার তাখাসুসের মাজালে সেটাকে ব্যবহার করতে পারছি কিনা। 2 নম্বর, আমার তাখাসুস মাজাল আমার যদি সংক্ষিপ্ত হয় তাহলে, বা আমি যদি সেটা এখানে ব্যবহার করতে না পারি, তাহলে আমি সেটার কর্মক্ষেত্র তৈরি করতে পেরেছি কিনা। এই 2 প্রশ্ন যখন আমি আমার নিজেকে করব, তখন আমার জন্য কী করা হবে, কার্যক্রম, পরবর্তী প্রশ্নের উত্তরগুলো বের করা সহজ হবে। ইলমুল ইদারার মধ্যে পরিচালনা ইলমুল ইদারা একটা ফন। এই ফনের মধ্যে কয়েকটা অনুমান দেওয়া হয়, যে আপনি একটা কাজ করতে চান, আমরা যদি কর্মক্ষেত্র নির্ধারণ করতে চাই, এর আগে আমাকে কি করতে হবে? কর্মক্ষেত্র নির্ধারণ করার জন্য কয়েকটা স্টেপ আছে। প্রথম হইল তাখতিত, এরপরে হইল তানজিম, এরপরে হইল তানফিজ, এরপরে হইল মুতাবা, এরপরে হইল তাকিম। এটা হলো স্তর। আমি যদি কর্মক্ষেত্র নির্ধারণের আলোচনায় চলে যাই, যে আমি কিভাবে কাজ করব, এর আগে আমার প্রস্তুতিগুলো কি, আমার তাখতিত কি সঠিকভাবে আছে? তাখতিত যদি থাকে তাহলে সেটা বাস্তবায়নের তানজিম আমি কি পর্যাপ্ত নির্ধারণ করতে পেরেছি? আচ্ছা, এটাও তানজিম ঠিক হলো কি না। এরপরে তানফিজ, বাস্তবায়ন যখন হবে, বাস্তবায়নটা সঠিকভাবে হচ্ছে কি না, এবং এই বাস্তবায়ন চলাকালীন সময় এবং তার পরবর্তীতে মুতাবা, যে এটা ঠিক মতো হলো কি না। সর্বশেষ হলো তাকিম, আমার এটা মূল্যায়ন করা, যে আমি যা করলাম সেটা তার যা মাতলুব ছিল তা সঠিকভাবে হয়েছে কিনা, এবং সেটা কোনো ভুল থাকলে সেটা সংশোধন করা। আমাদের জীবনের প্রত্যেকের কর্মক্ষেত্রে এই কয়েকটা জিনিসের মেয়ার নির্ধারণ করা জরুরি। এই কথাগুলোকেই আমি যে আপনাদের সামনে লেখাটা আছে সেখানে একটা এলমি ভাষায় দেওয়ার চেষ্টা করেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং কোরআনের ইলম দিয়েছেন। যে হাদিসটা আমি পড়লাম, সনদের দিক থেকে হাদিসের মধ্যে কিছু দুর্বলতা আছে, কেউ কেউ এটাকে মাওকুফ বলেছেন, তবে কথাগুলো এখানে প্রত্যেকটাই সহি। এখানে একটা বাক্য এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, লা ইয়াবলা মিন কাসরাতির রদ, অন্য এখানে রেওয়ায়েত আসছে লা ইয়াখলাকু মিন কাসরাতির রদ, অন্য রেওয়ায়েত আসছে লা ইয়াবলা মিন কাসরাতির রদ। কোরআনকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন যে কোরআন যত বেশি পড়া হবে কোরআনের থেকে এটা কখনো পুরান হবে না। একটা কাপড় বেশি পরলে ময়লা হয়, পুরান হয়ে যায়, ছিঁড়ে যায়। কোরআন যত বেশি পড়বেন তত সেটার কি হবে, মিষ্টতা বাড়বে। হাদিসের শব্দ হলো যাকা তা'মাল ঈমান, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। দেখেন তা'ম, হালাওয়া, এটা হাদিসের শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবী জিনিসটাকে, ঈমানের এই মানবী জিনিসটাকে আমাদের সামনে একটা হিস্সি রূপে দিয়েছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, তা'ম মানে কি, হালাওয়া মানে কি? দুইটা কি একই? দুইটা এক হলো তাহলে দুই শব্দ কেন আসলো? তো এই জন্য কোরআনের স্বাদ, ঈমানের স্বাদ এটা আমরা পাই না, যার ফলে আমাদের কোরআনের সাথে সম্পর্ক অনেক দূর হয়ে গেছে। এই জন্য আমি আমার দর্সের মধ্যে সবসময় বলি একটা কথা, যে আমি একজন হামিলুল কোরআন, মুতাখাসসিস ফি উলুমিল কোরআন, এবং আমাদের তো এখন কিছু হইলেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে যাই আমরা। হ্যাঁ, আমাদের ওস্তাদ হযরত মাওলানা ইসহাক চাঁদগামী হাফিজাহুল্লাহ জামিয়া রহমানিয়ার উস্তাদ হুজুর দর্শে একটা শব্দ বলতেন, আমি এখানেও দর্শে প্রায় সময় বলি, হয়তো অনেকে শুনে থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দামাত বারবাদহুম। কেউ কেউ এমন আছে। তো ওই পর্যায়ে যে আমি গেলাম, আমি কি আসলে কোরআনটা সঠিকভাবে বুঝতে পেরেছি? আমার ভিতরে এই যোগ্যতা কি তৈরি হয়েছে? এই প্রশ্ন প্রত্যেকের কাছে। আজকে আমি যদি আমার এইখান থেকে এই অনুভূতিটা নিয়ে যেতে পারি যে আমি আসলে যা শিখেছি তা কি সঠিকভাবে শিখতে পেরেছি, আর যতটুকু যা শিখেছি সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি কি না, এই দুইটা প্রশ্নর জ্বালা যদি অন্তরে নিয়ে এখান থেকে আজকে যেতে পারেন, তাহলে আজকের এই মজলিস অনেকাংশে সফল হয়ে যাবে। এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে হুজুরা কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এই অনুভূতিটা জাগানো যে কোরআনের সাথে যে সম্পর্ক একটা এখানে করে দেওয়া হয়েছিল, আপনি কি সেটার সাথে আছেন, সেটাকে বাড়ানোর ফিকির করছেন, নাকি সেটাকে আপনি তা নিজের মধ্যে আটকে নিয়েছেন? এটা হলো প্রথম প্রশ্ন, যে আমার ভিতরে এই অনুভূতি তৈরি করা, আমি আমার নিজের যোগ্যতাকে ওই পর্যায়ে উন্নীত করতে পেরেছি কিনা যে পর্যায়ে আসলে কোরআনের মাতলুব, যে পর্যায়ে উন্নীত করলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মধ্যে দিতে পারবো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই যে উদুল, এই উদুলের পর্যায়ে পৌঁছার জন্য আমার যে যোগ্যতাগুলো দরকার, যা আমি হামিলুল ইলম বা হামিলুল কোরআন, হামিলুল দ্বীনের যে মর্তবা আল্লাহ রাসূল বলেছেন, সেই পর্যায়ে আমি যেতে পারবো। আমি কি আসলে সেই যোগ্যতাগুলো অর্জন করেছি? এই যোগ্যতার মধ্যে প্রথম যোগ্যতা হচ্ছে আরবি ভাষার যোগ্যতা। আমাদের অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো, দিন দিন আমাদের আরবির চর্চা বাড়ছে জাহিরিভাবে, কিন্তু কোরআনের সাথে সম্পর্কের দূরত্ব অনেক বেশি হচ্ছে। আমার আরবির মেহনত বাড়ছে কিসের জন্য? আমি যেন আধুনিক বই পড়তে পারি, আমি যেন একটা ভালো বিদেশি কোম্পানিতে, বিদেশি অফিসে চাকরি করতে পারি, আমি যেন একটা ভালো বক্তৃতা দিতে পারি, আমি আল জাজিরার রিপোর্ট পড়তে পারি, সেরকম রিপোর্ট লিখতে পারি। আমার আরবি আমাকে ওই জায়গায় নিচ্ছে না যার মাধ্যমে আমি কোরআনের ভিতরে গভীরভাবে পৌঁছতে পারবো। আমি গতকাল একটা আলোচনা শুনতেছিলাম বালাগাতুল কোরআনের উপরে। উনি বলছিলেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় বিররুল শব্দে ওয়ালিদাইন বলছেন, কোথাও বিররুল আবাওয়াইন বলেন নাই, শুধু বিররুল ওয়ালিদাইন বলছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সব জায়গায় আল্লাহ পাক যত জায়গায় বলছেন ওয়ালিদাইন বলছেন, কোথাও আবাওয়াইন বলেন নাই। কিন্তু আবার অন্যান্য জায়গায় আবাওয়াইনের কথা আসছে। মিরাসের মধ্যে আসছে কি আবাওয়াইনের কথা আলোচনা আগে আসছে, এখানে কেন ওয়ালিদাইন বললেন, এখানে কেন আবাওয়াইন বললেন? এরকম অসংখ্য বিষয় আছে। এইগুলো যদি আমি সঠিকভাবে নিতে না পারি, তাহলে কোরআনের মজাটা আমি পাবো না। এই যে তা'মাল ঈমান, হালাওয়াতুল ঈমান, তা হালাওয়াতুল ঈমান আসবে কোত্থেকে, আমার তা'মুল ঈমান আসবে কোত্থেকে, যদি আমি তা'মুল কোরআন এবং তা'মুল হালাওয়াতুল কোরআন না পাই?
এই জন্য আমাদের আজকের এই ফিকি মজলিসের থেকে আমরা প্রথমে এটা নেই, আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে সেটা আমাকে কি করতে হবে, দূর করতে হবে। আরবির সাথে, তুরাসের আরবির সাথে সম্পর্ক করা, আমাদের ছাত্রদের এখন আধুনিক আরবির সাথে সম্পর্কের খুব আগ্রহ এবং উদ্দীপনা, এটা প্রয়োজন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এই যে কোরআনের সাথে আমার সম্পর্ক, এই যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসটা আমি অনেকবার অনেক ছাত্রকে পড়তে দিয়েছিলাম, সবাই পড়ছে ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতির রদ। এটা যে ওয়ালা ইয়াখলুকু আর ওয়ালা ইয়াখলাকু, দুইটার দুই অর্থ, অধিকাংশ ছাত্র এটা পারে নাই। তো আমি এটা তো এখন আমাদের তিরমিজি শরীফের রওয়ায়াত, দাওরা হাদিস সবাই পড়ে আসছে এই হাদিস, হয়তো আমার জেহেনেও নেই। তো এখন এরকম সাধারণ যদি শব্দ হয়, কোরআনের সাথে আমার সম্পর্কের ভিত্তি যদি এরকম দুর্বল হয়, তাহলে আমি তরজমাতুল কোরআন, তাফসিরুল কোরআন, এটা কোথায় যাব? তো এই জন্য আমরা আমাদের কর্মক্ষেত্র আলোচনা করার আগে আমার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা সেটা আমি অর্জন করলাম কিনা, এটার ব্যাপারে আমাদের কি হওয়া দরকার, ফিকির করা দরকার। এখানে আপনাদের সামনে 3টা অনুমান দেওয়া হয়েছে, ইখলাস, ইতকান, ইহসান। আমার জীবনে যদি এই 3টা বিষয়কে আমি নিতে পারি, ইখলাস এটা আমাদের জন্য, এটার ফজিলত গুরুত্ব বিষয় এখানে আলোচনা করা মাকসাদ না। ইখলাসের ভিতরে আমি 2টা অনুমান আপনাদের এখানে দিয়েছি, 3টা অনুমান। 1 নম্বর অনুমান হইল মাহাব্বাতুল কোরআন, কোরআনের প্রতি মহাব্বত। এই মহাব্বতটা কেন হইতে হবে? ইমানের জন্য হইতে হবে। কোরআন এটা আল্লাহর কালাম হিসাবে কোরআনের প্রতি মহাব্বত তৈরি করতে হবে। কোরআন আমার জীবনের সকল কিছু, এই অনুভূতি নিয়ে কোরআনের প্রতি মহাব্বত আনতে হবে। এটা ইখলাসের প্রকাশ। এবং কোরআনের জন্য জীবনকে ব্যয় করা, কোরআনের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করা, এইটাকে জীবনের মাকসাদ বানায় নেওয়া, এটাও ইখলাসের একটা প্রকাশ। যে আপনি কোরআনের জন্য করতে চান, কতটুকু করতে পারবেন সেটা পরে, কিন্তু আপনার নিজের ভিতরে এটা আনতে হবে যে আমি আমার জীবনে কোরআনের জন্য ব্যয় করতে প্রস্তুত কিনা। জীবনে অনেক কর্মক্ষেত্র এমন আসবে যেখানে অনেক বেতন, অনেক টাকা, অনেক চাকরি, কিন্তু সেটা যদি অর্থনৈতিক প্রয়োজন, কোনো সন্দেহ নেই, এটা আমাকে হালালভাবে উপার্জনের জন্য ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আপনার কোরআনের খেদমতের এবং কোরআনের সাথে সম্পর্কর ক্ষেত্রে যদি সেটা বাধা হয়, তখন সেটা আপনার দায়রাতুল ইস্তিশারা, পরামর্শের, দায়রাতুল মশওয়ারার মধ্যে আসবে। আমি কি এটা গ্রহণ করব কি করব না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি এই মুহূর্তে এটা নিতে প্রস্তুত কিনা, যা আমার কোরআনী খেদমতকে নিতে বাধাগ্রস্ত করে কিনা। সেটা বেতন অনেক বেশি হইতে পারে, চাকরি অনেক বেশি হইতে পারে। হ্যাঁ, যে কোনো মাজালে আপনি কাজ করতে পারেন, যদি পরামর্শের পরে সেটা সিদ্ধান্ত হয় যে আপনি গ্রহণ করবেন, সেখানে আপনি কাজ করবেন কিভাবে, সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন এটা, যেমন যদি কোনো কিছু সামনে চলে আসে যা আপনার বর্তমান খেদমতের কোরআনের সাথে সম্পর্কিত বা সাংঘর্ষিক হচ্ছে, তখন মশওয়ারায় উঠতে হবে। কারণ আত-তাদহিয়া লিল কোরআন, এটা একটা মাকসাদ আমার জীবনের, আল্লাহ পাক আপনাকে এটা দিয়েছেন। 3 নম্বর হইল আসিদকু ওয়াল আমানা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কুনু মা'আস সাদিকিন, এটা আমরে ইলাহি। সাদিকিন মানে কি? এই আয়াতে তাফসির করতে বসলে 2-3 ঘন্টা চলে যাবে। কুনু মা'আল মুত্তাকিন বলেন নাই, কুনু মা'আল অন্য কোনো সিফত বলেন নাই, মুমিনিন, মুত্তাকিন, কোনো কিছু বলেন নাই। কুনু মা'আস সাদিকিন। সিদক এমন একটা সিফাত, যে সিফতটা সমস্ত আম্বিয়া কেরামের প্রথম সিফত ছিল, এবং এই সিফতের সাথে পরবর্তী সকল কিছু আসে। কোনো একজন মুমিন সে সিদকের সিফতের সাথে কি হবে না, মুত্তাসিফ হবে না, এটা হইতে পারে না। তাসিদকু ওয়াল আমানা, সকল আম্বিয়া কেরামের প্রথম সিফত, তাদের জীবনে অন্য কোনো কিছু ঘটুক, এই 2টা সিফত তাদের সবার আগে। নবুয়ত আসার আগে তারা এই 2 সিফতে মুত্তাসিফ ছিলেন, সকল নবীরা। যাদের জীবনে 2-1টা ঘটনা পাওয়া যায়, এগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এবং তাদের জীবনে সেগুলো নির্ধারিত কেন করেছেন তারা। কিন্তু এই 2 সিফত থেকে কোনো নবী কি 1%-এর জন্য খালি ছিলেন না। তো একজন দায়ের জন্য এই 2টা সিফত খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা আসবে যখন আপনি সঠিকভাবে ইখলাসের সাথে চলবেন। এটা একটা ইখলাসের প্রকাশ, যে আপনার ভিতর এবং বাহির সমান। সিদক মানে এইটাই। আর সিদকু মা আল্লাহ ওয়া সিদকু মা আন নাফস ওয়া সিদকু মা আল খলক,
এই তিনটা যখন আপনার মধ্যে পরিপূর্ণ হবে তখন আপনি সাদিকিনের অন্তর্ভুক্ত হবেন। এবং এই তিনটা যার মধ্যে আছে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করতে বলছেন, কারণ এই তিনটা সুহবত ছাড়া আসে না। সিদক মা আল্লাহ, সিদক মা নাফস এবং সিদক মা আল খলক, এই তিনটা একসাথে আসতে হলে সুহবতের প্রয়োজন। এটা একাকে অর্জন করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কুনু মা সাদিকিন বলেছেন। তো এটা আমার আনতে হবে। 2 নম্বর হইল ইতকান। ইতকানের অনুমানটা এই জন্য আমরা এনেছি এখানে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলাল আবদু আমালান আন ইউতকিনাহু। আল্লাহ পাকের মহব্বত লাভ করা, হাদিসের মধ্যে যে কয়টা জায়গায় আল্লাহ পাকের মহব্বতের শব্দ আসছে, খুব বেশি না, 5-6টা আমল এমন পাবেন যে আমলগুলোর সাথে আল্লাহ পাকের মহব্বতের শব্দকে যোগ করা হয়েছে। এর মধ্যে একটা হলো ইতকান। এটা একটা কাজ। আপনি যদি সবগুলো অনুমানগুলোকে নিজের কাছে আনেন যে কি কি কাজ করলে বা কিভাবে করলে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যাবে, তখন আপনি একটা নিজের জন্য কি পাবেন, সামনে একটা গাইডলাইন পাবেন যে এই কাজ করলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। দেখবেন কোনো ফরঈ কাজের জন্য আল্লাহ রসুল কি বলেন নাই, মহব্বতের শব্দ বলেন নাই। প্রত্যেকটা জায়গায় উসুলি কথা বলছেন যে এই কয়েকটা উসুল যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের মহব্বতের কাজ প্রকাশ ঘটবে। এইটা একটা হাদিস, আন ইউতকিনাহু। ইতকান এটা জীবনের সকল ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। অন্য হাদিসে আসছে যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল। এটা একটা দাওয়াম, এটা জীবনের সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এগুলো উসুল। ফরঈ কাজের মধ্যে আল্লাহ রসুল এইটা করলেই আল্লাহ পাক মহাব্বত করবেন এটা খুব কম বলেছেন, 2-1 জায়গায় হয়তো পাওয়া যাবে। মৌলিকভাবে যেগুলো বলেছেন প্রত্যেকগুলো হলো কি আপনার উসুলি কাজ, উসুলি কথা, যেটা আপনার জীবনের সকল ক্ষেত্রে ব্যয় করা সম্ভব। আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। এগুলো সব উসুল জীবনের জন্য, যে আপনি কীরকম মুমিন হবেন, কিভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন, এর পুরো ভিত্তি এই কয়টার মধ্যে আল্লাহ রসুল এই সমস্ত হাদিসগুলোর মধ্যে বলেছেন। এর মধ্যে একটা হলো ইতকান। ইতকান আপনার জীবনের সকল ক্ষেত্রে আসতে হবে। আপনার নিজেকে যোগ্য, যে কথাটা শুরু করলাম, যে আপনার সময়ের মূল্য আপনি কিভাবে নির্ধারণ করবেন, আপনার জীবনের মূল্য আপনি কিভাবে নির্ধারণ করবেন, এটা নিজেকে ঠিক করতে হবে যে আমার মূল্য কত। এটা আপনার যোগ্যতার মাধ্যমে দাঁড়াবে। আপনি যেভাবে যোগ্যতা বৃদ্ধি করবেন সেভাবে আপনার কি হবে, আপনার মূল্যায়ন হবে। এখন এই মূল্যায়নটা দুনিয়াবি অর্থে হবে, এটা তো দুনিয়াবি আসবাব হিসাবে। আপনার যদি আগের অনুমান এখলাস ঠিক থাকে, ইতকান আপনি যত মূল্যায়ন করেন না কেন, এটার মধ্যে কোনো কী হবে না, ক্ষতি হবে না। আমাদের একটা ভুল কনসেপ্ট মনের মধ্যে কাজ করে যে টাকা পয়সা থাকলে বা হইলে বা টাকা পয়সা নিলে মনে হয় এখলাসের কমি হয়। হয়তো এটা হইতে পারে কখনো কখনো ক্ষেত্রে, কিন্তু টাকা পয়সা হওয়া না হওয়ার সাথে এখলাসের হওয়া না হওয়ার মতো কোনো কি নেই, কোনো তাআরুজ নেই। একজন মানুষ খুব জোরে বলে আমি এটা করে টাকা নেই না, সে যেটা রিয়া করলো, এটাও তো একটা কি গুনাহের কাজ। আরেকজন ইস্তেগফারের সাথে যদি কি টাকা নিয়ে নেয়, তাহলে তো সে কি এখলাস ঠিক থাকলে বেঁচে যাবে। তো টাকার সাথে কি না এখলাসের নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনার টাকা আপনার মূল্যায়ন হবে আপনার যোগ্যতার ভিত্তিতে, এবং এর মাধ্যমে আপনার কর্মক্ষেত্র আপনি নির্ধারণ করতে পারবেন। আমাদের যে তৃতীয় অনুমান ছিল সেটা হলো ইহসান। আপনার জীবনে আপনি সকল ক্ষেত্রে ইহসান নির্ধারণ করবেন, যে আপনি কিভাবে কাজটা করবেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রসুলের নির্দেশ। এটা একটা মূলনীতি জীবনের জন্য। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আমি যে কাজটা করছি সেটা আসলে সঠিকভাবে করছি কি না। দেখেন, এটা অনেক বড় একটা সমস্যা আমাদের। আমরা আমাদের কর্মক্ষেত্রগুলো বাধ্য হয়ে নির্ধারণ করি। আমাদের কর্মক্ষেত্র অনেক সময় বাধ্য হয়ে নির্ধারিত হয়, যার ফলে যেটা হয় যে সে কি হয় না, নিজেও মজা পাই না, এবং যাকে নিয়ে কাজ করছি বা যাদের সাথে কাজ করছি বা যেখানে কাজ করছি সেটাও কি হয় না, সঠিকভাবে আদায় হয় না। আপনি যে আপনার কর্মক্ষেত্র নির্ধারণ করেছেন, এটা কি আপনি নিজের কনাআত মহাব্বতের সাথে গ্রহণ করেছেন না বাধ্য হয়ে গ্রহণ করেছেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। মুরব্বি আমাকে দিয়েছেন, অবশ্যই মুরব্বির পরামর্শ অনুযায়ী নিব, কিন্তু মুরব্বির সামনে আমার কনাআতটাকেও সামনে রাখতে হবে যে আমি এটা করতে আগ্রহী। এবং সফল মুরব্বি তিনি, যিনি আপনার ভিতরের যোগ্যতাকে ইকতিসাব করে আপনাকে সেই জায়গায় কাজে লাগাতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যেখানে যে জায়গায় যে ব্যক্তিকে ব্যবহার করা মুনাসিব ছিল তাকে সেখানে ব্যবহার করছেন, এর মধ্যে কখনো কোনো ব্যতিক্রম হয় নাই।
যে জায়গায় খালিদ ইবনে ওলীদকে পাঠানোর দরকার ছিল সেখানে এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিবেন না, তুমি তো বড় বুজুর্গ, তুমি যাও এটা করতে। এটা করেন না আল্লাহ রসুল, এটা উনার সুন্নত না। সুন্নতুল্লাহ সুন্নতুর রসুল এইটাই যে যার মধ্যে যে যোগ্যতা আছে তাকে সেখানে ব্যবহার করা, সেই কাজের জন্য ব্যবহার করা। এই জন্য একটা কথা আমি খুব জোর দিয়ে বলি, কিয়াদা এবং ইদারা, এই দুইটা, নেতৃত্ব এবং পরিচালনা, এই দুইটা কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো বৃদ্ধ মানুষকে তা করার নাই। আল্লাহ রসুলের জীবনে যতগুলো দায়িত্ব আল্লাহ রসুল দিয়েছেন, দেখেন তাদের, আমার যতটুকু ক্ষুদ্র পড়াশোনা অনুযায়ী আমি বলতে পারি 95% ব্যক্তির বয়স 40-এর নিচে ছিল। 40-এর উপরের কাউকে আল্লাহ রসুল কোনো কিয়াদা এবং ইদারা দেন নাই, কারণ তারা ভিন্ন কাজের জন্য। এই দুইটা কাজ 40-এর নিচের মানুষের কাজ। 15 বছর থেকে 40-35 বছরের সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমরা এখানে যারা আছি সবাই অধিকাংশই এই বয়সের মধ্যে। এই জায়গায় আমাদের এই দায়িত্বগুলো গ্রহণ করা এবং সেই জায়গায় নিজেকে পেশ করা এবং সেই অনুযায়ী কর্মক্ষেত্র নির্ধারণ করে নেওয়া জরুরি। এবং এইটা হবে যখন আমার ইখলাস এবং ইতকান পরিপূর্ণ হবে, তখন আমি ইহসান নিজে প্রকাশ করতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম ইন্নী হাফিজুন আলিম বলেছেন এমনিই না, উনি প্রকাশ করতে পেরেছেন। এটা নববী সুন্নত, ইন্নী হাফিজুন আলিম হিসেবে পেশ করা। কিন্তু কখন হবে সেটা? যখন আপনার আগের দুই সিফাত পরিপূর্ণ থাকবে। আমাদের সমাজে কোরআন সংক্রান্ত এখন অনেক ফিতনা, এই ফিতনাগুলো আপনারা নিজের চোখে দেখছেন, যা দেখছেন না সেগুলো সম্পর্কে জানা, অবগত হওয়া জরুরি। এগুলো এখন বড় সমস্যা। দেখেন আমার এখানে যে একটা কিতাব আপনাদের সামনে নিয়ে আসছি, আলিন হেরাফাতুল মুআসিরা ফি তাফসিরুল কোরআন, কোরআন সংক্রান্ত যত ধরনের ফিতনা চলতেছে আর কিছু অংশ এখানে তারা আলোচনা করেছে। ইনহেরাফাত ফিত তাফসির, এখন কত সমস্যা, প্রত্যেক দেশে সেই এলাকার সমস্যা অনুযায়ী। আরবদের সমস্যা এক ধরনের, আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের সমস্যা এক ধরনের, বাংলাদেশের সমস্যা এক ধরনের। এই যে গত 1-2 মাস যাবৎ বাউলদেরকে নিয়ে সমস্যা চলতেছে। কোরআনের যত পরিমাণ তাহরিফ বাউলরা করেছে এর কয় শতাংশ আমরা নিজেরা জানি? আমরা মোহাম্মদপুর এলাকায় আছি, এখানে মোহাম্মদপুরের ওই সম্ভবত টাউন হল বা এই জায়গায় একজন ভণ্ড পীর আছে, তার আলোচনা আমি নিজে কানে শুনছি। সে বলতেছে যে সালাত মানে দোয়া, আমরা সালাতের আসলটা পালন করি, এরা সবাই হলো সালাতের ভুলটা পালন করে। এখন আপনি রচনা করবেন সালাত মানে দোয়া না, এখন সালাতের শরঈ অর্থ গ্রহণ করতে হবে, এটা কিভাবে আপনি মানুষকে বুঝাবেন? তো কোরআন যে শুধু কাওয়ামিস এবং লুগাত দিয়ে চলে না, কোরআন হলো শরীয়তের ভিত্তিতে চলে, কোরআনের উসুলুত তাফসির, উসুলুল মানাহিজুল মুফাসসিরিন অনুযায়ী চলবে। এই বিষয়গুলোকে মানুষের বোধগম্য ভাবে উপস্থাপন করা আমরা কয়জন করছি? আমরা প্রতিনিয়ত তাফসিরুল মাহফিল কোরআন নাম দিয়েছি, তাফসিরুল কোরআন মাহফিল নামে যা হচ্ছে, এখানে তাফসিরের কি হচ্ছে? আর যারা তাফসিরগুলো করছেন তারা কি করছেন? আমরা তরজমাতুল কোরআন খুলে খুলে পড়াই। বাংলাদেশে বাংলা ভাষায় কয়টা কোরআনের তর্জমা আছে কেউ বলতে পারবেন? বাজারে কয়টা কোরআন তর্জমা পাওয়া যায়? এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে? ধারণা অর্জন করতে হবে। না হলে আমার কর্মক্ষেত্র, আমি কোরআনের তাফসির এবং উলুমুল কোরআনের খিরিজ ফারেক এই পরিচয় দেওয়া আমার জন্য লজ্জার। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামীম আফজাল সাহেব মারা গেছেন। দেখেন তারা এগুলো নিয়ে ফিকির করেছে। একজন, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু কিয়াদা এবং ইদারা, নেতৃত্ব এবং পরিচালনা গুণ শেখ হাসিনার মধ্যে যতটুকু ছিল সেটা দিয়েই সে করতে পারছে। সে পুরো দেশকে নিয়ন্ত্রণে রাখছে। শামীম আফজাল সাহেবের বক্তব্য হলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যায়, দেখে কোরআনের বিভিন্ন তর্জমা পাওয়া যায়, এই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে যে এত জায়গায় এত রকম কোরআনের তর্জমা কেন, আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা তর্জমা নির্ধারণ করেন, বাকি সব বাজার থেকে উঠায় দেন। প্রধানমন্ত্রী তাকে এই কথা বলছে। তো উনি যেটা দায়িত্ব নিয়েছিলেন, পুরা বাংলাদেশ থেকে ওনার সময় যতটুকু সংগ্রহ করতে পেরেছিলেন বাংলা ভাষায় 82টা কোরআনের তর্জমা পাওয়া গেছে ওনার কাছে, ওনার তথ্য অনুযায়ী। এখন 82টা কোরআনের তর্জমা তারা একত্রিত করেছেন, করে সেটার অনুযায়ী তারা কি করছেন?
গবেষণা করবেন ভাই, সেটাকে সবগুলোকে সামনে রেখে একটা নির্ধারণ করে বাকি সব বাজার থেকে ব্যান করে দিবে, এটা ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনার অংশ ছিল। এখন প্রশ্ন হইল, আমি আপনি যে কোরআন তর্জমা পড়ি বা পড়াই, কোরআনের এই 82টা তর্জমার মধ্যে তো সব ধরনের তর্জমা আছে। আমাদের তর্জমা আছে, আহলুল হকের তর্জমা আছে, আহলুল বাতিল, আহলুল বিদা, সবার তর্জমা আছে। এই মেয়ার এই আপনার তর্জমাগুলোর ভিত্তি কী, সেটার আমার কোরআনের আসল তর্জমাটা কীভাবে আমরা দিব, কোরআনের মিনিং কীভাবে মানুষের সামনে উপস্থাপন যোগ্য, এই অনুযায়ী এটা নিয়ে আমাদের ফিকির কয়জনের, আমার কি কাজ আছে। আমরা যারা এখানে প্রথম সময়ের ফারেক, প্রায় 15 বছর হয়ে গেছে, 16 বছর 17 বছর হয়ে গেছে, এই 17 বছরে আমি কোরআনের তর্জমার সাথে তো আমি এটা আমার বাংলা ভাষায় করতেই হবে, আমি কতটুকু কাজ করেছি। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি, আমার তো তর্জমা করতেই হয়, আমি কি এই 17 বছরে কোরআন তর্জমার এই বিষয়গুলো নিয়ে কিছুদিন ভেবেছি যে আমার আসলে এই বিষয়ে কোনো কাজ করা দরকার আছে কিনা। দরকার মানে আমার বই লিখতে হবে, তর্জমা লিখতে হবে সেটা এমন না। আমি কি তর্জমা আসলে সঠিকভাবে বুঝি কি না, বুঝাইতে পারি কি না, এতটুকু যোগ্যতা তো দরকার। কোরআন তর্জমা আমি একটা ইয়ের থেকে পড়তেছিলাম, দেখেন তারা কতগুলো ইশকালিয়াতুত তর্জমা ফি তাফসির তর্জমাতুল কোরআনের মধ্যে লিখছে যে নাকলুল মুস্তালাহাত শারঈয়া ওয়া তাফসিরিয়া ইলা লুগাতিন উখরা। এটা একটা সমস্যা, যে আমি শরঈ মুস্তালাহগুলো নিজের ভাষায় আনতে গেলে কী ধরনের সমস্যায় পড়তে পারি। 2 নম্বর সমস্যা, ইশকালিয়াতু না তার তাহাদ্দিয়া তারজামাতি সিয়াকাতি সাকাফিয়া ওয়া তারিখিয়াল মুরতাবিতা ফি তাফসির। ঐতিহাসিক বর্ণনাগুলো কীভাবে তর্জমা করবো, এটা একটা চ্যালেঞ্জ। মুআদালাত নাকলুদ দালালাতিল বালাগিয়া ওয়াল ইজাজিয়া মিনান নাসিল কোরআনি ওয়া তাফসির। কোরআনের যে বালাগি এবং এজাজি যে বাক্যগুলো আছে, এটা তো বালাগাতুল কোরআন আরবি ভাষার সাথে সম্পর্কিত, অন্য ভাষায় এই বালাগাত নাও থাকতে পারে, সেটাকে কিভাবে কি করা হবে, নকল করা হবে, এটাও একটা চ্যালেঞ্জ। ইশকালিয়াতু তারজামাতিন নুসুস জাতিল বুদিল আকাদি ওয়াল ফিকহি ফিত তাফসির। আকীদা এবং ফিক সংক্রান্ত আয়াতগুলোর তর্জমা কীভাবে হবে, এটা একটা সমস্যা। এরপর একটা বড় সমস্যা, আল মাদ্রাসা শারকিয়াল ইসলামিয়া ওয়াল মাদ্রাসাল গরবিয়াল ইস্তিশরাকিয়া। আমাদের যারা পূর্ব আরব দেশের মানহাজ আর মুস্তাশরিকিনদের বা ইউরোপের মানহাজ, 2 মানহাজের তর্জমার ভিত্তি কী। দেখেন এগুলো নিয়ে তারা গবেষণা করতেছে। এটা একটা পয়েন্ট বললাম যে আপনি যদি কর্মক্ষেত্র নির্ধারণ করতে চান, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আমাদের সময়, আমি শুধু কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আমাদের সামনে অনেক বড় কাজের জায়গা আছে। আজকে এই মজলিসে আপনাদেরকে ডাকার মাকসাদ এটাই যে আপনারা প্রত্যেকে এখান থেকে এই জ্বালাটা নেন যে আমার দেশে আমার জন্য কাজের কত জায়গা আছে। আরবি ভাষা যদি আমাদের চর্চা হচ্ছে, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্ক, আমার ছাত্রের সম্পর্ক বাড়ছে কি না, এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের ছাত্রদেরকে এখন কোনো বড় কিতাব পড়তে দিলে তারা পড়তে পারে না। কেন পারে না? এই সম্পর্কটা আমরা বাড়াই নাই। এবং আরবির সাথে গভীর সম্পর্ক আমার যেন কিতাব ভিত্তিক না হয়ে থাকে, ফন ভিত্তিক হয় প্রত্যেকটা বিষয়। এবং ফনে কাজের অনেক জায়গা আছে, ইনহেরাফাত অনেক ধরনের, তর্জমাতুল কোরআন সংক্রান্ত, তারপরে এই যে তাফসিরুল কোরআন সংক্রান্ত, হিদায়াতুল কোরআন সংক্রান্ত, কোরআনের ব্যাখ্যা করা, রাজনৈতিকভাবে 2 মিনিটে শেষ। জি আমাদের কোরআন সংক্রান্ত যে অনেক কাজ, এই যে এখন রাজনৈতিকভাবে কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কেউ বলতেছেন, কেউ বলতে হ্যাঁ মানতেছে, যে যেভাবে পারে নিয়ে আসতেছে। এইগুলো সূত্র তো আজকে হয় নাই, এগুলো আগে থেকে চলমান। আপনারা এখানে যারা আছেন, ডাক্তার মতিয়ার রহমান, তার আলোচনা সরাসরি কয়জন শুনেছেন? এখানে কেউ আছেন? মাশাল্লাহ, ওনাকে দেখে ওনার সামনে বসে শুনেছেন? আমি 2005 সালে তার মজলিসে গিয়েছিলাম, তখন থেকে তারা এইগুলো মানুষের মধ্যে ঢুকাচ্ছে। ওই সময় তার মজলিসে কথা বলা হয়েছে যে এই দেশের ওলামায়ে কেরাম মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখতেছে, তাফসির খুব সহজ, এবং সে কোরআনিয়া নাম দিয়ে বই লেখা শুরু করেছে, একের পর এক ফিতনা। এইগুলো এখন সমাজের মধ্যে অনেক, আমি আজকে আসার সময় আনতে ভুলে গেছি, এরকম মোটা একটা তাফসির, এই যে মৌলানা আছেন আমার এলাকার, তিনি দেখবেন মসজিদে বিতরণ করছেন এখানে। আমিও কয়েক মসজিদ ইমাম সাহেবকে বলছি এগুলো আপনারা মসজিদ থেকে সরাই দেন। কোরআন বুঝার সহজ উপায়, একটা নীল কালারের বই দেখবেন, এরকম মোটা, এত বড়। এক ভদ্রলোক ডাক্তার, উনিও লিখছেন। আমি মুকদ্দমা পড়তেছি প্রায় 120 পৃষ্ঠা, পড়তে অত সুন্দর কথা কেন, মানে ঝামেলাটা কোথায়? 70 পৃষ্ঠা পরে যায় দেখি উনি ওই যে কথায় আসছেন, অজু সারা কোরআন ধরা যাবে না, এখানে তার আসল রূপটা প্রকাশ পেয়ে গেছে। এই লোক সৌদি আরবে ছিলেন 17 বছর ডাক্তার, এখন মুফাসসির হয়ে গেছেন। কোরআন শরীফের তর্জমা লিখছেন,
প্রায় 800-900 পৃষ্ঠার, এবং সারা বাংলাদেশের মসজিদে মসজিদে বিলি করতেছেন এগুলো মানুষের সামনে দেওয়ার জন্য। এখন আপনারা এখানে যারা ইমাম খতিব আছেন, আপনার মসজিদে হয়তো কোনোদিন যাবে, বা কেউ মুসল্লিরা হয়তো পড়ছে, আপনি জানেন না। এখন আপনি এক তাফসির করবেন, কতক্ষণ পরে একজন এসে বলবে হুজুর আপনি এরা কোত্থেকে পাইছেন। তো আসলে উৎস এবং মাসদারের সাথে সম্পর্ক হওয়া, মাসাদিরের সাথে, তুরাসি মাসাদিরের সাথে সম্পর্ক, এবং সেখান থেকে আমার প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় এলেমকে এনে আমার সমাজের কাছে পৌঁছানো, এটা আমাদের বিশাল কর্মক্ষেত্র। এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। এটা নিয়ে প্রত্যেকে বসেন। আজকের এই মজলিস শুধু আপনাদেরকে আওয়াজ দেওয়ার জন্য, এখানে আরও মজলিস হবে, বা আপনারা যারা জামাত ভিত্তিক আছেন নিজেরা চিন্তা করেন আমরা কিভাবে করতে পারি, এবং নিজের জন্য কিছু আপনি কি করেন, নিজের কিছু ইনতাজ রেখে যান জাতির জন্য, সমাজের জন্য, যেটা যেভাবে হইতে পারে, কিন্তু আপনার এই মাজালে খেদমত আপনাকে প্রকাশ করতে হবে। আর এই যোগ্যতাগুলো প্রতিষ্ঠানগুলো কিভাবে নির্ধারণ করে, এখানে আমার একটা বইয়ের আপনাদের সামনে দিচ্ছি, এই বইটা এখানে মাক্তাবায় আছে, দেখতে পারবেন। এখানে একটা অধ্যায় আছে আল আজহারের উপর, আমরা একটা বই লিখেছিলাম। এখানে একটা অনুমান দেওয়া হয়েছে প্রায় 20-25 পৃষ্ঠা, জাতীয় একাডেমিক অনুসরণযোগ্য মানদণ্ড। এখানে দেখবেন তাফসির উলুমুল কোরআনের একজন শিক্ষার্থীর কী কী যোগ্যতা থাকা দরকার এটা লেখা আছে। হাদিস, তাফসির, ফিকহ প্রত্যেকটা বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় কী মানদণ্ড নির্ধারণ করে। আমরা এই যে দাওরা হাদিস শেষ করি বা ইফতা পড়ি, আমার ছাত্রটা কোন মাজালে থাকা দরকার, কী মানে উত্তীর্ণ হওয়া দরকার, এটার কোনো মেয়ার আমাদের সরকারিভাবেও নাই, আমাদের প্রাতিষ্ঠানিকভাবেও নাই। এটার একটা উদাহরণ এখানে আপনাদের সামনে দেওয়া হয়েছে। আপনারা এই বইগুলো সংগ্রহ করে এগুলো নিজেরা পড়বেন, এবং এই জানতে অনেক কিছু আছে যে আপনার নিজের যোগ্যতাকে বাড়ানো, আপনার প্রতিষ্ঠান এবং ছাত্রের যোগ্যতা বাড়ানো, এবং কী মানে উত্তীর্ণ হলে আসলে আমরা কি হইতে পারবো, নিজেকে মুতাখাসসিস এবং এই ফনের জন্য যোগ্য মানুষ হিসেবে তৈরি করে সমাজে কাজ করতে পারবো। এটা নিয়ে আমাদের ফিকির করা দরকার। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার এই আগোছালো কথার মধ্যে কোনো ভুল থাকলে আল্লাহ পাক মাফ করেন, এবং আপনাদের সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে আরও বেশিভাবে যুক্ত থাকার এবং এই মাহাদের যত পরিকল্পনা আছে পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।